আজকে বানাবো নিরামিষ দিনের জন্য একটা দারুণ তরকারি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্দ্রাণী কুকস ওয়্যার আই মেক কুকিং ইজি অ্যান্ড ফান ফিল। আজকে বানাবো কচুর লতির নারকোল দিয়ে চচ্চড়ি। খুব সহজ রান্না, আর অনেকেই আপনারা করেন। আমি কিভাবে করি একটু দেখে নিন। কড়াই একটু সর্ষের তেল দিলাম। তার আগে কচুর লতিটা আমি একটু ছাড়িয়ে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি। ফোড়ন দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কা যখন গায়ে বেশ ছোটো ছোটো স্পট মতন চলে আসবে, তখন এটার মধ্যে আমি দেবো খানিকটা নারকোল কোড়া, বড় 2 চামচের নারকোল কোড়া। আর এই যে দিলাম রসুন, এটা কিন্তু এন্টায়ারলি অপশনাল, কারণ অনেকে নিরামিষ দিনে রসুন খান না, কিন্তু আমি রসুন আর পেঁয়াজটা নিরামিষের মধ্যেই রাখি, কারণ দে আর প্লান্ট প্রোডাক্টস। এটা এবার আপনার চয়েস। নারকোল দিয়ে দিলাম, যেমন বলেছিলাম 2 বড় চামচ নারকোল দিলাম। দিয়ে এটা আমি ততক্ষণ ভাজবো যখন নারকোল থেকে বেশ সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোবে। ভাজা ভাজা গন্ধ বেরোলেই তারপর এতে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুরলতি। কচুরলতি খুব ন্যাকড়াতে করে সেদ্ধ করবেন না, একটু যেন দাঁড়ানো দাঁড়ানো থাকে। এবার এর মধ্যে দেবো স্বাদ মতো নুন, চিনি, একটু সামান্য হলুদের গুঁড়ো। মশলা এটাতে একেবারেই বেশি পড়ে না। দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট রাখবো। তাতেই এটার মধ্যে একটু ভাজা ভাজা ব্যাপারটা চলে আসবে, তলার দিকটা একটু পোড়া পোড়া হয়ে যাবে। তখনই আপনার কচুরলতির চচ্চড়ি রেডি হয়ে যাবে। আপনি এটা নামিয়ে সার্ভ করতে পারবেন। এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। বললাম তো বন্ধুরা, আপনারা অনেকেই করেন। একবার আমার মতো করে এইভাবে নারকোলটা ভেজে কচুরলতি করবেন। আর রসুনটা যেমন বলেছি অপশনাল। 5 মিনিট হয়ে গেছে আমার। আমি কড়াইয়ের ঢাকা খুলে কচুরলতিগুলোকে এইবার হচ্ছে ফাইনাল একটুখানি ভেঙে ভেঙে দেবো, তাহলে পারে বেশ চচ্চড়ির বডিটা পেয়ে যাবে। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যারা পছন্দ করেন এই ধরনের রেসিপি। আর যারা আজকে নতুন এলেন, বেল আইকন এবং সাবস্ক্রিপশন দুটোই একটু ভেবে দেখবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।